নমস্কার, আমি গিরিজা লাইব্রেরি প্রপারেটর প্রশান্ত চক্রবর্তী বলছি। আজ আপনাদের সামনে এই কথার পথ দ্বাদশ বাণী বরদোয়াচরণ মজুমদার, যিনি নজরুল আর নেতাজি টিআইওগের গুরু ছিলেন, এই বইটা সম্বন্ধে এবং বইটার প্রকাশের প্রেক্ষাপট নিয়ে কিছু অভিজ্ঞতা আপনাদের জানান। 90-এর দশকের একদম প্রথম দিক সেটা, সবই প্রকাশনা ব্যবসায় এসছি, কি বই ছাপবো কি ছাপবো না কিছুই জানি না। সেই সময় আমাদের এক দাদা পণ্ডিত অজয় ভট্টাচার্য, উনি ক্লাবের ওই ম্যাগাজিনের মতো চটি চটি দুটো বই আমাকে দিয়ে বললেন যে এই দুটো বই প্রকাশ করো, এই দুটো বই মানুষের খুব কাজে লাগে। তো টিআইওগের বই বলে, টিআইও কি ব্যাপার তখন বিশেষ কিছু জানি না, সদ্য ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি। আমি বইটা তখন লেটার প্রেসের যুগ ছিল, বইটা লেটার প্রেসে ছাপতে দিলাম। তার আগে একটা ঘটনা আছে, বই দুটো বই, একটা পথার পথ আর একটা হচ্ছে দ্বাদশ বাণী। তা পড়ে বুঝলাম যে পথার পথটা লিখে উনি স্যাটিসফাইড হননি। প্রথমে পথার পথ লিখেছিলেন, স্যাটিসফাইড হননি, তারপর উনি দ্বাদশ বাণী বলে ক্রিয়াযোগের 12টা স্টেপ বলেছে। তো এবার বরদোয়াচরণ মজুমদার সম্বন্ধে তখন মানুষ বিশেষ কিছু জানেন না, আমাদের বাংলার পাঠকরা বিশেষ কিছু জানেন না। আমি চাইছিলাম যে বরদোয়াচরণ মজুমদার সম্বন্ধে একটা আর্টিকেল লেখা। সেই আর্টিকেল লেখার জন্য আমি অনেককে বললাম, কিন্তু তারা প্রায় কেউই বরদোয়াচরণ মজুমদার সম্বন্ধে বিশেষ কিছু জানেন না, তাই লিখতে রাজি হবে। তা ভাবছি কি করব। সেই সময় দেখুন ঈশ্বরের কি লীলা, সেই সময় একদিন এক রবিবারের সকাল এক ক্লাবে এক ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ। ক্লাবে সবাই গল্প গুজব করছিলাম। তো আমি এটুকু জানতাম যে বরদোয়াচরণ মজুমদার মুর্শিদাবাদের লালগোড়া। তো আমি যেমন অনেককেই বলছি বরদোয়াচরণ মজুমদার সম্বন্ধে, তখন আমি জানতে খুব আগ্রহী, অনেককেই বলছি বরদোয়াচরণ মজুমদার সম্বন্ধে কেউ কিছু জানেন নাকি। তো এক ভদ্রলোক বললেন যে আপনি কার কথা জানতে চান। আমি বললাম যে বরদোয়াচরণ মজুমদার। ওই ভদ্রলোকের সঙ্গে আমার সেদিন প্রথম আলাপ। লালগোড়ায় থাকেন বলে আজকে তো আমি লালগোড়ায় যাচ্ছি, আর বরদোয়াচরণ মজুমদার সম্বন্ধে কিছু বলতে পারেন, ওখানে ওনার বাড়ি কোথায়, কি ব্যাপার। উনি তখন বললেন যে কেন বলুন তো। আমি তখন ঘটনাটা বললাম, উনি একটু মুছিয়ে হাসলেন, হেসে বললেন যে উনি আমার মিসেসের দাদু, উনি দেবাশিস দা, আর ওনার মিসেস কেয়াদি পরবর্তীকালে আলাদা হলো। উনি বললেন আজকে বিকেলের ট্রেনে আমি লালগোড়া যাচ্ছি, আমি আর আমার মিসেস, আপনি যাবেন আমাদের সঙ্গে। আমি তো সঙ্গে সঙ্গে নেচে উঠলাম, যেন মানে খড়কুটো পেলাম, এতক্ষণ বেঁচে যাচ্ছিলাম। কিভাবে বরদোয়াচরণ মজুমদার সম্বন্ধে জানবো, তখন নেটের যুগ ছিল না যে নেট খুললেই পেয়ে যাবো সব। তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। তাড়াতাড়ি বাড়িতে ফিরে স্নান খাওয়া দাওয়ার পর রেডি হয়ে বিকেলবেলা ওনাদের সঙ্গে মিট করলাম এবং লালগোড়া এক্সপ্রেসে উঠলাম। তারপরে আমি বরদোয়াচরণ মজুমদারের বাড়িতে গিয়েই ওনাদের সঙ্গে হাজির হলাম। এরপরে হচ্ছে অদ্ভুত ঘটনা। আমি গিয়েছি, একটু মানে বাড়ির মানুষের আতিথেয়তা অসম্ভব, প্রত্যেকের সঙ্গে পরিবারের প্রত্যেকের সঙ্গে আলাপ হলো, তারা যখন ছিলেন। এইবার শীতকাল, আমি একটা খাটে বসে লেপ মুড়ি দিয়ে বসে আছি, ওরাও সব ওই ঘরে চেয়ারে খাটে বসে আছে, গল্প হচ্ছে। বরদোয়াচরণ মজুমদার সম্বন্ধে আমি নানান রকম প্রশ্ন করছি। ওখানে কেয়াদি, সম্ভবত কেয়াদি
বৌদি কি ঠাকুমা, আমার ঠিক আজ আর খেয়াল নেই এত বছর পরে, উনি বড়লোচন মজুমদারকে দেখেছি, বড় নাকি ছেলের বউ আমার ঠিক খেয়াল নেই। উনি বড়লোচন মজুমদারের সান্নিধ্য পেয়েছিলেন অল্প বয়সে, বড়লোচন মজুমদারই ওনাকে পছন্দ করে গেছিলেন সংসারে। উনি সেই সব গল্পটা আমাকে বললেন। তারপরে যেটা অত্যাশ্চর্য ব্যাপার শুনলাম, আমি যে খাটে বসে আছি সেই খাটটা বড়লোচন মজুমদার উনি ওই খাটেই ঘুমোতেন, ওই বিছানাতেই ঘুমোতেন, ওটাই বড়লোচন মজুমদারের। আমি তো মানে লজ্জায় আমার মাথা কাটা যায় যে ছি ছি ছি, আমি আগে জানলে তো এই ঘরে এই বিছানায় শুতাম না। আমি ওনার কাছে হাত জোর করে ক্ষমা চাইলাম। তারপর বড়লোচন মজুমদার সম্বন্ধে আমি প্রচুর ইনফরমেশন পেলাম ওইখানে। ওনার সব আমাকে বললেন এই বইয়ে বেরিয়েছিল একবার, এই বইয়ে বেরিয়েছিল একবার, সেই সব বইয়ের কপিগুলো আমি পেলাম, কোন কোন কপি জেরক্স করা হলো পরদিন। এইসব নিয়ে এসে পরবর্তীকালে আমি বড়লোচন মজুমদারের সম্বন্ধে আমি নিজেই লিখলাম। দেখবেন যোগী বইটার শুরুতে যোগীবর বড়লাচরণ বলে একটা আর্টিকেল আছে, ওই আর্টিকেলটা আমার লেখা, আমি নিজেই লিখে ফেললাম। বিভিন্ন পয়েন্টস গুলো পেলাম, বিভিন্ন রিপোর্ট গুলো পেলাম, সেই সবের উপর ভিত্তি করে আমি নিজেই লিখে ফেললাম। এবার এই বইটা তো তারপরে প্রেসে দেওয়া হয়েছে, তার আগে প্রেসে দেওয়া হয়েছিল। প্রেসে দিয়ে ভাবলাম বইটা চলবে, আবার প্রেস থেকে নিয়ে এলাম, না যদি না চলে। অজয়দা শুনে ঘুমকে বললে যাও প্রেসে দিয়েছো, আবার দিয়ে এলাম, আমার লেখা সূত্র। বইটা বেরোলো, হই হই রই রই করে গেল। কেননা ক্রিয়াযোগ সম্বন্ধে কোনো সাধক আজ পর্যন্ত ক্রিয়াযোগ কিভাবে করতে হয় সে সম্বন্ধে কেউ ওপেন করেন, কেউ খোলাখুলি বলেন। কিন্তু এই একটা মাত্র বই আজ পর্যন্ত আমরা পেয়েছি, পথহারার পথ দ্বাদশ বাণী। এই বইয়ে ক্রিয়াযোগ কিভাবে করতে হয় লেখক ওপেন করেছে। আমার নিজের অভিজ্ঞতায় বলে, আজকে আমি 30-32 বছর এই বইটা ফলো করে আমি চলছি, আমার গুরুকরণ হয়নি, কিন্তু আমি একটা যথেষ্ট অনুভব পাই এই বইটা ফলো করে ক্রিয়া করি। এই বইটা প্রত্যেকের পড়ার মানে পুরো বই পড়ে সবকিছু শুরু করার প্রয়োজন নেই। বইটার মধ্যে লেখকের নিবেদন করে একটা অংশ আছে, সেই অংশটা খুব ভালো করে বারবার করে আপনারা পড়বেন, পড়ে উনি যেভাবে বলেছেন সেইটা ফলো করুন, তাহলেই অনেকটা দূর পর্যন্ত এগোনো যাবে। এই বইটার জন্য বিভিন্ন দেশের মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। তারা যখনই আমাকে বলেছেন যে ক্রিয়াযোগ কিভাবে করতে হয় এরকম কোনো বই আছে কিনা, আমি তখন তাদেরকে এই বইটা প্রেফার করেছি। তারা নিয়েছেন, তারা উপকৃত হয়েছে, উপকৃত হয়ে আমাকে জানিয়েছেন। নজরুল আর নেতাজি এনার ক্রিয়াযোগের গুরু ছিলেন। শ্রী অরবিন্দ বলেছিলেন যে বরদবাবু হচ্ছেন মডার্ন বেঙ্গলে, বরদবাবু সম্বন্ধে মন্তব্য করেছিলেন গ্রেটেস্ট যোগী অফ মডার্ন বেঙ্গল। আর নজরুলের জাস্ট একটা মন্তব্য করাচ্ছে এই বই সম্বন্ধে, তাহার যে দীপশিখা আমায় পথ দেখাইয়া অমৃত সাগরের তীরে জ্যোতির্লোকের দ্বারে লইয়া আসিয়াছে, সেই দীপশিখার প্রাণ এই গ্রন্থ। বহু পথরা সাধক এই সাধনার দীপশিখার অববর্তী হইয়া পথ পাইয়াছে। সুতরাং অসম্ভব একটা প্রয়োজনীয় বই এবং ভালো বই। বর্তমানে বইটা সম্ভবত চতুর্দশ সংস্করণ চলছে। সুতরাং এই ক্রিয়াযোগে আগ্রহী মানুষেরা এই বইটা দেখতে পারেন, আপনাদের খুব কাজে লাগবে। বহু মানুষ আজ পর্যন্ত বইটা নিয়েছে, তবু এখনো যারা বাকি আছেন তারা এই বইটা দেখতে পারেন। নমস্কার, আজকে এই পর্যন্তই। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, গিরিজা লাইব্রেরি ফেসবুক পেজ, তাহলে এরকম আরো অনেক নতুন নতুন বইয়ের ঘটনা জানতে পারবেন। বিভিন্ন অভিজ্ঞতা, বই প্রকাশের অভিজ্ঞতাগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব, সেগুলোও জানতে পারবেন।
যেমন বরদা চক্রবর্তীর বাড়িতে গিয়ে ওনার বিছানায়, ওনার ঘরে, ওনার খাটে আমি রাত কাটিয়েছি, এটা ভাবলে আজও আমার গায়ে কাঁটা দেয়। নমস্কার, আজ এই পর্যন্ত।